এবার জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন কি ছিল? ইমান কাকে বলে? জবাবে রসুল ইমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? জবাবে রসুল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। এটা মনে রাখুন, ইমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। এটাও মনে থাকবে না? ইমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 4 নম্বরে ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বরে সামর্থ্যবানদের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার ইলমে ফিকহর সংজ্ঞা, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে বুঝে থাকলে বলুন, উযু, গোসল, নামাজ এইগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এগুলি ইলমে ফিকহর বিষয়। জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ তো মানুষ বানাইছেনই শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা কি আল্লাহর ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল? এই কথাটাই জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। স্মরণ রাখুন, ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইমানের মূল কথা নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ যে আমার সামনে আছেন এটা বুঝাতে গিয়ে আল্লাহ রসুল কান্না শব্দ ব্যবহার করেছেন, আর আমি যে আল্লাহর সামনে আছি এটা বুঝাতে কি আল্লাহ রসুল ফাইন্না শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরামের তো জানাইয়াছে, ছাত্ররা একটু মনোযোগ দিলে বুঝবে কান্না আর ফাইন্নার মধ্যে একটা পার্থক্য আছে। এইভাবে বললে আপনারা কিচ্ছুই বুঝবেন না, এই জন্য আমি আপনাদের বোঝার মতো করে বলি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নকারীদের জবাবে বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন, তুমি যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোন দিকে নাই? সব দিকেই আছেন। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছে। তাহলে যেদিকে আমি ফিরি সেদিকেই যদি আল্লাহ থাকেন, তাইলে আল্লাহ আমার অগোচরে আছেন না সামনে আছেন? এটা হলো নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সর্বদা তোমার সামনে আছে। তাইলে এখানে আল্লাহ কান্না কাতারাহু বললেন কেন? যেন তুমি দেখতেছো এভাবে বললেন কেন? তার কারণ হইল আল্লাহ যদিও সদা সর্বদা আমার চোখের সামনে আছেন, কিন্তু আমি কোনোদিন দেখি না। আপনারা দেখেন? দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার মতো চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেইটুকু পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই তো দেখতো, বলে না দেখার জন্যই দেই না। কেন? বলে আল্লাহ দেখে যদি তুমি ঈমান আনো তাইলে তোমার ঈমানটাই কবুল হবে না। এই জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না, না দিয়া আমাদের ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমাকে বঞ্চিত করেছেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন?
এটা না জানলে শুকরিয়াটা আদায় করব কিভাবে? সব মুসলমানের এই কথাটা জানা দরকার, যেন আল্লাহ কত বড় মেহেরবানি করছেন আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া এর শুকরিয়াটা যেন ঠিকভাবে আদায় করতে পারি। কাজে আল্লাহকে আমি দেখি না, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কান্না কাতারাহু, যেন তুমি দেখতেছ। এরপরে নির্বেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এখন বলুন, আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? একটু বুঝে শুনে বলুন। আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাব আছে, এই জন্য আল্লাহর সামনে থাকা সত্ত্বেও দেখি না। কিন্তু আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে, যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাকে দেখেন না? না, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, সর্বদাই আল্লাহ আমাকে দেখেন। এই জন্য এখানে এসে আল্লাহ রসুল কান না বলেননি, ফাইন না বলেছেন, অবশ্যই আল্লাহ তোমাকে দেখেন। আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান এই 2টা কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছে, কিন্তু আমার চোখের পাওয়ার অভাবে আমি তাকে দেখি না। কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বক্ষণই আমাকে দেখেন। বিশ্বাস করেন? তাহলে এবার বলুন, আমি যদি বিশ্বাস করি সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি চুরি করি কোন সাহসে? চুরি করি সময় আল্লাহ দেখে না, তাহলে কোন সাহসে চুরি করি? ডাকাতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে ডাকাতি করি? জিনা করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে জিনা করি? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে সুদ খাই? ঘুষ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে ঘুষ খাই? মদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে মদ খাই? গাঁজা খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে গাঁজা খাই? দুর্নীতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে দুর্নীতি করি? জালিয়াতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে জালিয়াতি করি? এই প্রশ্নের জবাব হইল বিশ্বাস করি আল্লাহ দেখে, কিন্তু বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে বিশ্বাসও করে আল্লাহ দেখে, আর আল্লাহর নাফরমানি করার সাহসও করে। বলেন আল্লাহ দেখে এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে অপকর্ম করে, না ঘুমন্ত থাকার কারণে? এবার এর একটি উদাহরণ শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। পাহারাদার বসা থাকা অবস্থায় আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু যদি এই পাহারাদার গেইটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, বলুন পাহারাদার সোফায় বসে বসে কি করে? ঘুমায়। চোর ঢুকতে পারবে কিনা? এবার বলতে হবে আপনাদের, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? পাহারাদারে ঘুমায়, বলেন বুঝেন নাই? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমায়। ঠিক তেমনি ভাবে তোমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, তুমি অপকর্ম করো কিভাবে? তোমার ঈমান ঘুমায়। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কতজন মুসলমানের অন্তরে ঈমান জাগ্রত থাকে, আর কতজন মুসলমানের ঈমান ঘুমায়? যাদের অন্তরে ঈমান ঘুমায় এরা ইবাদত করবে বেজাল, সংসারের কাজে করবে দুর্নীতি। যাদের ঈমান ঘুমায় এদের ইবাদত হবে বেজাল, আর সংসারের কাজে হবে দুর্নীতি। আজকে বুঝলেন কিনা ইবাদতে বেজাল হয় কেন আর সংসারের কাজে দুর্নীতি হয় কেন? একমাত্র কারণ ঈমান অন্তরে জাগ্রত নাই, ঈমান ঘুমন্ত। এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করলে কি হয় এবার শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। যেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে। জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এই পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তিটা ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মূর্তির সামনে যেহেতু আমি এটার পূজা করি, তাই এই মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি।
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? দেখবে? দেখবে না? জুলেখা বলে দেখবে না। ইউসুফ বলেন, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন? জুলেখা কয়, হ্যাঁ ঠিক আছে, আমার মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তবে যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, এই কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। দেখে এই জন্য না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি থাকার কারণে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকতে বলুন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমান্ত ছিল না জাগ্রত? ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। এখানে এসে কারো মনে মনে এই প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম এর মতো নবীর পক্ষে সম্ভব? আল্লাহ আমাকে দেখতেছেন, এমত অবস্থায় আমি অপকর্ম কিভাবে করি? এমন ইমানের অধিকারী একজন নবী হতে পারেন? আমরা তো সাধারণ গুনাহগার মুসলমান, আমাদের কি আর সেই ইমানের মালিক হওয়া সম্ভব? এমন প্রশ্ন কারো মনে জাগতে পারে। অনেকে করেও বসেন যে এইরকম ইমানদার তো আমরা হইছি না, আমরা কিভাবে ইমান জাগ্রত করবো, আর কিভাবে আমাদের ইমান নির্ভেজাল হবে? এইবার শুনুন সেই প্রশ্নের জবাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খানা পানি সংগ্রহ করারও কোনো সুযোগ নাই। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখেছি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছো, তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন, চিনতে পারিনি যে ইনি খলিফা উমর। এমন হওয়াটা স্বাভাবিক। কেমনে স্বাভাবিক এটা বোঝাবার জন্য বলছি। কেউ বলতে পারেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে সবাই দেখেছেন, নাম তো সবাই চিনেন। এরকম ওই রাষ্ট্রপ্রধান যে হয় তার নাম সকলেই চিনে, সকলে দেখার কপাল হয় না। ওই রাখাল ছেলে এরকমই ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফার নাম চিনে উমর, কিন্তু দেখে নেই কোনোদিন। তাই ওই রাখাল ছেলে খলিফা উমরকে না চিনে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের আশা পূরণ হইল না, দুধ দিল না, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত না হয়ে মনে মনে আনন্দিত হলেন। কি ভেবে যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে অশিক্ষিত, যে এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু দুনিয়ার একটা ব্যতিক্রম অবস্থা, সেটা কি, যে যত বড় দুর্নীতিবাজ হয় সে তত চমৎকার বক্তৃতা দেয়। যে যত বড় দুর্নীতিবাজ তত বেশি চমৎকার বক্তৃতা। আপনারা বিগত বছরগুলিতে দেখেছেন যত বড় বড় দুর্নীতিবাজেরা কত সুন্দর সুন্দর বক্তৃতা দিত। খলিফা উমর ভাবলেন, আমাকে ঠকাবার জন্য এমন একটা সুন্দর বক্তৃতা দিল, না আসলেই সে আমানতদার, এটা আমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর এই রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে রাখাল ভাই, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও।
এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এই মুহূর্তে আমি ছাগলটা দহন করে দুধ পান করব, আমার পেটের খিদা যাবে। আর তোমার উপকার এই হবে, তোমারে মালিক যা বেতন দেয় তো দিবেই, আর একটা ছাগলের মূল্য যে আমার থেকে পাইলা, এটা বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। রাখাল জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তোমাকে তো জিজ্ঞাসা করবে না ছাগল একটা কম কেন, আমি রাখালি করি, আমাকেই জিজ্ঞাসা করবে, মালিককে কি জবাব দেব? খলিফা উমর বলেন, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। পালের একটা ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা থাকে না, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, বলুন খলিফা উমর সিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল, বলো, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, আমাকে 100 ভাগ বিশ্বাস করবে, কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিব? আল্লাহ তো দেখবেন আমি ছাগল চুরি করতেছি। বুঝে থাকতে বলুন, আল্লাহ তো দেখতেছেন আমি ছাগলের মূল্য চুরি করছি, কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয়ে খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে দুর্নীতি করতে পারল না। কেন? সে একজন বড় নবী ছিল। নাকি ইমান জাগাতে পারলে অশিক্ষিত মূর্খ রাখাল ছেলেরও আমল নির্ভেজাল হয়? ইমানকে জাগ্রত করতে পারলে অশিক্ষিত রাখাল ছেলের ইমানও নির্ভেজাল হয়, সংসারের কাজ দুর্নীতিমুক্ত হয়। জিবরিল জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইমান কাকে বলে? রসুল বলেন, নির্ভেজাল ইমানের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো। এই দুইটা বিশ্বাস জাগ্রত করলেই তোমার ইবাদত হবে নির্ভেজাল, আর সংসারের কাজ হবে দুর্নীতিমুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন, এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন।